আমি প্রথমে আপনাদের মধ্যে দিয়ে নমস্কার জানাই। আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি, বাংলার 12 কোটি মানুষের আশা ভরসা প্রতীক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে আপনি যে প্রশ্নটা যাকে নিয়ে করলেন, দেখুন আমি তার কথা মুখে আনতে চাই না। যে উনি কী বলেছেন যে বাংলার আমাদের নেত্রী আমাদের উন্নয়নের কাণ্ডারি বাংলার মানুষকে 500 টাকা 1000 টাকা ভিক্ষে দেন, ওরা ক্ষমতায় এলে 3000 টাকা দেবেন। আমি আপনাদের অন ক্যামেরার মধ্যে দিয়ে আমি বলতে চাই, পশ্চিমবাংলায় কেন, সারা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গায় তো বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলে সেখানে তারা চালু করুন নাকি 3000 টাকা দিয়ে, তারা দেখা আগে তারা ট্রেলার শুরু করুক, পশ্চিমবাংলার মানুষকে দেখাক যে দেখুন আমরা ওখানে শুরু করেছি, যে আমাদের সরকার বা আমাদের ভারতীয় সরকার এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার 3000 টাকা দিচ্ছে। তাহলে কেন আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1200 টাকা 1000 টাকা আপনারা নেবেন? প্রশ্নটা আমি আপনাদের মধ্যে দিয়ে যার নামরা ওকে ছুড়ে দিলাম। দ্বিতীয়ত আপনাকে বলি, এই যে উনি বলছেন যে বাংলার মায়েরা এই যে যেটা আমার দিদি দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষে, আমি তাকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনি আপনার ঘরের মাকে, আপনি আপনার ঘরের যিনি মহিলা আছে, আপনি মাসের শেষে তার হাতে 1000 টাকা দেন তো। কিন্তু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষকে মাসের শেষে অ্যাকাউন্টে যারা জেনারেল 1000, যারা নমশূদ্র এসএসটি তাদের দিচ্ছে 1200 টাকা। দিদি আছে বলেই, কারণ তারা জানেন এই অর্থটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে যদি গ্যাসটা শেষ হয়ে যায়, সেই বাড়ি পরিবারের যিনি পুরুষ মানুষ আছেন উনিই বলেন, কী গো তোমার লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা দাও তো গ্যাস আনবো, কাজে লাগে না। আজকে সেই বাড়ির বৃদ্ধ বাবা যখন বার্ধক্য ভাতার টাকাটা তুলে বাড়িতে নাতি নাতনির জন্য দুটো লেবু নিয়ে যাচ্ছেন, ফল নিয়ে যাচ্ছেন, ওষুধ কিনে যাচ্ছেন, এটা কি কাজে লাগে না? আর তারা বলছেন ভিক্ষে। আমি আপনাদের বলে দিতে চাই, আমাদের যিনি সবুজ সেনার সেনাপতি, আমাদের নেতা, যাকে দেখে আমরা লড়াই আন্দোলন করি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারের বিধানসভা নির্বাচনে তারা 77টা পেয়েছিলেন 21-এ, আমি বলতে পারি 50 নিচে থাকবে, 50-এর নিচে তাদের সিট হবে একটা না। তবে এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা 2021-এ 215টা আজকে আমরা সিট পেয়েছিলাম, এবার একটা সিট বেশি হলো। হ্যাঁ কমলবাবু, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই কথাটি বলে থাকেন, দেখা যাচ্ছে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে, দলীয় এক শ্রেণীর লোক তারও একটা বিরোধিতা করছে, তাহলে কোথাও কি দলকে একটা চক্রান্তে ফেলার চেষ্টা করা হচ্ছে? আপনি বলুন, আজকে যেভাবে দলীয় কর্মীরা নিজেদের ভেতরে একটা অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, কারণটা কি? আপনি আমায় বলছেন যে বিরোধী বা আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। দেখুন, আমি কল্যাণী ব্লকের আমি তৃণমূল যুব সভাপতি, আমার অভিভাবক আমার সভাপতি পঙ্কজ কুমার সিং। আমরা যেখানে রাজনীতিটা করছি, দেখুন বাইরে কী হচ্ছে আমি বলতে পারবো না, কারণ আমার জানাও নেই। আমার এলাকায় কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। পরিষ্কার ভাষায় বলি, কল্যাণী ব্লক রানাঘাট সাংগঠনিক জেলার মধ্যে তৃণমূল কংগ্রেসের উর্বর জমি। আমরা একটা সূত্রে আমাদের মালা পঙ্কজ কুমার সিং, আর আমরা যারা শাখা সংগঠন আছি সেই মালার একটা করে ফুল, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নেই। আমি কেন বললাম অভিষেকদার কথা বললাম, অভিষেকদাই বলেছিল 2024-এ, বিরোধীরা বা আপনাদের মিডিয়া চ্যানেল থেকে তখন দেখানো হয়েছিল তৃণমূল কংগ্রেস 7টা 8টা 11টা বেশি সিট পাবে না। আমার নেতা সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা শান্ত থাকুন, আমরা পশ্চিমবাংলায় 31টা সিট পাবো। তার কথা ঠিক হয়েছিল, আমরা 29টি সিট পেয়েছিলাম, 2টো সিট অল্প মার্জিনে হেরেছিলাম। তাহলে আমার নেতার বয়স কম হলেও অভিজ্ঞতায় রাজনীতিতে অন্য নেতাদের থেকে অনেক অনেক কদম এগিয়ে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দেখিয়ে দিয়েছে সর্বদলীয় যেই টিম করে আজকে শান্তির বার্তার জন্য বাইরে গেছিলেন, একমাত্র আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কথা বলেননি, তিনি ভারতের হয়ে কথা বলেছিলেন। এটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই আমরা বলছি। আচ্ছা, 21শে জুলাই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা করেছিল যে পাড়ায় পাড়ায় সমাধান। দেখা যাচ্ছে যে অর্জুন সিং বলছে পাড়ায় পাড়ায় ধোলাই। তো আপনারা কি বলবেন, তার প্রতিক্রিয়া কি দেবেন তাকে? দেখুন, আপনি আবার যে নামটা বললেন, উনিও তো তাই দল পাল্টানো লোক, ভালো হলে এই ট্রিপ, খারাপ হলে ওই ট্রিপ, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তারা নিজের দল অন্তপুরার মানুষ হতে পারে না, এরা নিজের স্বার্থের জন্য জল চেঞ্জ করে। আমার দিদি পাড়ায় পাড়ায় যে সমাধান, এটা আমরাও জানি প্রশাসনিকভাবে এটা একটা বুথের জন্য 10 লাখ টাকা খরচা করবেন, ছোটো ছোটো রাস্তা, আলো, ছোটো ছোটো কাজের জন্য অনেক মধ্যে খুব থাকে। আমার নেত্রী উপলব্ধি করেছেন
এই কাজগুলো আমরা করব। আর একটা কথা আপনাদের মধ্যে দিয়ে আবার বলতে চাই, আমার নেত্রী 2011 সালের পর সিটে বসার পর একটা দেখেছেন যে তিনি কোনো জায়গায় ঘোষণা করেছেন, আমি দেবো কিন্তু করেননি। আমার নেত্রী দিয়ে তারপর ঘোষণা করেন আমি এটা করব। এটা সিপিএমের 34 বছর নয়, অনেক জায়গায় তারা উদ্বোধন করেছিলেন, অনেক কিছু উদ্বোধন করে ফেলে রেখেছিলেন, সেখানে বছরের পর জঙ্গল 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 আর কাজ হয়নি। আপনি বলুন তো পশ্চিমবাংলার বুকে 2011 সালে পরে এমন কোনো কিছু আছে যেখানে আমার নেত্রী উদ্বোধন করেছিল সেই জায়গাটা হয়নি, সেখানে পড়ে রয়েছে? আপনি দেখাতে পারবেন না। এটাই আমাদের নেত্রী। আর বিরোধীরা বলছে পাড়ায় পাড়ায় ধোলাই, তো আমাদের দিতে হবে না। বাংলা ভাষা নিয়ে যেভাবে আজকে কেন্দ্রের সরকার আর বিজেপিরা নোংরা খেলা খেলছে, আমার এলাকার যারা বিজেপি করতে বড় বড় কথা বলছে তারা আজ আমাদের সাথে যোগাযোগ করে কথা বলছে যে আমরা ভাই ওইখানে আমরা কোনো দল দেবো না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচে একটা সাথে থাকবো। কারণ আমি বাঙালি হয়ে বাইরে গিয়ে বাংলা কথায় কথা বলবো আর আমাকে বলবে বাংলাদেশি, আর বিজেপি বলছে আমরা হিন্দুত্ববাদী, অতএব ওই মধ্যে আমরা নেই। আগামী দিন পাড়ায় পাড়ায় ধোলাই আমরা বলতে পারি না, ধোলাই দেবো না, কিন্তু সাধারণ মানুষ নির্বাচন পরীক্ষার মধ্যে দিয়ে বিজেপিকে এমন ধোলাই দেবে ওদের আর মুখ দেওয়ার জায়গা দেবে না, ঘর থেকে বেরোতে পারবে না। দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এসেছেন এবং আগেও তিনি কটাক্ষ করে গেছেন যে বাংলা সংস্কৃতি নেই, বাংলার কালচার নেই, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো হয় না। কিন্তু এবারে 21শে জুলাইয়ের আগে এসে উনি মা লক্ষ্মী, মা দুর্গার নাম নিয়ে গেছেন। কি মনে করছেন আজকে? তাহলে দেখুন একটা কথা বলি, দারুণ। সিপিএম একটা জায়গা ছিল, বিজেপির প্রথম স্লোগান জয় শ্রীরাম। আজকে এমন কি ঘটনা ঘটলো পশ্চিমবাংলার রাজনীতিতে, তারা মানুষের মন জয় করার জন্য জয় শ্রীরাম কি তাদের কাজ করছে না? জয় শ্রীরাম কি তাদের ওষুধের মধ্যে টনিক দিচ্ছে না? জয় শ্রীরাম তাদের পৈতৃক সম্পত্তি না দাদা, জয় শ্রীরাম আমাদের আরাধ্য দেবতা। এখন ওরা কি উপলব্ধি করছে? ওরা বলেছিল না পশ্চিমবাংলায় দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো হিন্দুদের হতে দেয় না, বলেছিল আজ দুর্গাপুজো করতে দেয় না। আমার নেত্রী দুর্গাপুজোর কার্নিভাল করে, আমার নেত্রী দুর্গাপুজোর জন্য সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে পুজো করার জন্য, আমার নেত্রী বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা করবার জন্য এক একটা ক্লাব সংগঠনকে তাদের উন্নয়ন করার জন্য, তাদের পুজো করার জন্য তাদের পাশে দাঁড়াচ্ছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গাপুরে জয় শ্রীরাম বাদ দিয়ে কেন জয় মা দুর্গা, জয় মা কালী বলতে হচ্ছে? এরা বুঝে গেছে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কাজ হবে না, এবার দেখে এটা দেওয়া হবে। তো এইটুকু বলতে চাই, যখন মানুষের সর্বনাশ চলে আসে না তখন কোনো কিছুতেই কাজ করে। তাই আমি এটা বলতে চাই, ওরা যত বেশি পশ্চিমবাংলা ঢুকবে সাধারণ মানুষ আর তত বেশি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তারা 21শে নির্বাচনে নেবে। তাহলে কি মনে করছেন যে কেন্দ্রীয় সরকার ব্যাকফুটে চলে যাচ্ছে? 100%। আরে কেন্দ্র সরকার যে সরকার চলছে মানে মিলিটারি সরকার, আপনি আমায় বলুন তো, আপনি বলুন এরা যে কোনো সময়, আপনি এখন আমার সাথে কথা বলে ঘর থেকে বেরোনোর সময় তোমার কেন্দ্রের সরকার পড়ে গেছে। ওদের নিজস্ব বলেছিল না 400 পার করবো, 400 পার করবো, 400 হয়েছিল? কাদের নিয়ে সরকার করেছে কেন্দ্রে? সাধারণ মানুষ বুঝে গেছে ওদের ভাওতা, ওদের চালাকি, ওদের নোংরামো সব কিছু বিজেপির মধ্যে রয়েছে। আর ওরা সাধারণ আমি একটা কথা বলি, বাংলার নিরহ মানুষ, বাংলার নমশূদ্ররা, বাংলার এসসি, বাংলার যে আমাদের হিন্দু, এদের জন্য কেন্দ্র কিছু করবে না, আগামী দিনও করবে না। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের কথা বলে। আচ্ছা, 2026 বিরোধী দলনেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। তো কোনো কি প্রভাব করবে? আবার শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্য সভাপতি বলছেন যে হিন্দুও চাই, মুসলিমও চাই, মা কালীকেও চাই। সব শেষ আপনাকে এই প্রশ্নটা আমার তরফ আপনাকে থেকে। একটা প্রশ্ন করি, আপনারা তো সব জায়গায় পশ্চিমবঙ্গে সব জায়গায় ঘুরছেন, আমি বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, আমরা 2026-এ ক্ষমতা এলে আমাদের মুখ্যমন্ত্রী একজন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির মুখ্যমন্ত্রী কি? বিজেপির মুখ্যমন্ত্রী পদ কি? শুভেন্দু বলবে আমি, দিলীপ ঘোষ বলবে আমি, লকেট দি কে বলবে আমি, সুকান্ত মজুমদার বলবে আমি, শ্রমিক ভট্টাচার্য বলবে আমি, ওদের সৌমিত্র খা বলবে আমি। তাহলে ওরা কি দুদিন অন্তর, শনিবার একজন, রবিবার একজন, সোমবার একজন, মঙ্গলবার একজন, আর যিনি এখন দায়িত্ব পেয়েছে শ্রমিক ভট্টাচার্য, উনি বলবেন তোরা তো সদিন চালিয়ে দিয়েছিস, ছুটির দিনটা আমি একটু এনজয় করি, কারণ ওনার ক্যারেক্টার আমরা জানি, আমরা সবাই জানি। ওই ছুটির দিনটা আমি ভাই এনজয় করবো, মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সাথে ওই দিন আমি। আমরা প্রশ্ন করে যেতে চাই, যারা বলছে যে 26-এ আমরা মা কালী, দুর্গা সব বাজেয়াপ্ত করে তাদের নাম নিয়ে আমরা ক্ষমতা আসবো, মা দুর্গা ওপরে বসে দেখছেন যে ভারতবর্ষের দিকে অসুরকে আগে সরাতে হবে। এই বাংলার বাঘিনী হাওয়াই চটি পড়া, এই বাঘিনী আগামী দিন ওই ভারতবর্ষ শাসন করবে, বাংলায় ওদের কোনো স্থান হবে না। বাংলার মাটি উর্বর মাটি, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি।
অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম অর্থাৎ কমল মণ্ডলকে। তিনি জানিয়ে দিলেন অর্থাৎ বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকন্যা, সেই হাই চটি পড়া মহিলা আবার 2026 বাংলার মসনদেই বসবেন। বিরোধীরা যতই কটাক্ষ করুক, বিরোধীদের যতই পরিযায়ী পাখির মতো আসুক, সমস্ত